আটকে গেছে কোনো কারণে ভিডিও করতেছে জি জি স্যার ভিডিও করে দাও আমি প্রায় ওই বাসটা মনে আছে থানা কাউন্সিলের বাসার মধ্যে যেতাম, তারপরে এই বাসার মধ্যে যেতাম, এই বাসার এদিকে একটা রাস্তা ছিল সামনে দিয়ে, বুঝছো? খ্যাত পাতার আইতাম, তারপরে যখন কাছাকাছি আইতাম তখন দেখতাম চাচা কেমনি করে বুঝলো যে আমি আইতেছি, চাচা দাঁড়া দেখতো মধ্যে ফেলা দিছি এরকম করতো আর কি আমার একটা অনেক পুরোনো অভ্যাস আর কি, কোলা মাঝে দুইটা উঁচা জায়গায় বসে যেতাম দুইটা, তারপরে লাভ বড় বোবাই পাইতো, আস্তে আস্তে বুঝতো আর কি যে লাভ দিলে অসুবিধা নেই। বলে না যে ওই দেশে বলে আর কি যে if life gives you lemon you make lemonade। আমার বিভিন্ন গ্রুপের বন্ধু বান্ধব আছে, একটা গ্রুপ আছে তাদের সঙ্গে আমি হাঁটি, আরেকটা গ্রুপ আছে তাদের সঙ্গে আমি কফি খাই, আরেকটা গ্রুপে তাদের সঙ্গে নামাজ পড়ি, আর কি লাইফ ইজ গুড। এখন হলো আমাদের বিয়ে হলো যে ওয়ালাইকুম তফাত, তফাতেই যদি ভালো হয় তাহলে তফাতেই ভালো। আমার দাদু 100 বছর আগে, লিটারালি 100 বছর আগে, তখন যে শিক্ষার যে কি মূল্য, একটা ছেলেকে কলেজে পড়েছে, হ্যাঁ 100 বছর আগে মানে 100, আব্বা জন্ম হয়েছে ইঞ্জিনিয়ার, মানে লিটারালি 100 বছর। দাদা মানে দাদা নাই, 100 বছর আগে 25 সালে কিন্তু চাচার জন্ম হয়ে সো মানে এটা একটা মানে আর কি অলৌকিক মানে মানুষের কিরকম দূরদর্শিতা থাকলে সিদ্দিক আলী মাস্টার সাহেব নিয়ে আসলেন। তোমার যে স্কিমটা চিন্তা করা যাবে, একটা প্ল্যান, হ্যাঁ প্ল্যানটা হলো যে এই বাচ্চারা যদি আমি আড়াল মনে রাখি তাইলে অন্তর্মহলে যা দেখে তাই শিখবে, ওইটা বাইরে তাই না, বাইরে মানে ধার্মিক যে বিচক্ষণতা, মানে এটা তো কোনো তুলনা হয় না। Here comes the sun, I say it's alright. Little darling, it's been লাইফের মধ্যে there are different stages of life, and then life deserves those changes. আমাদের জীবনের শিশু থেকে কৈশোর থেকে যুবক থেকে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ, প্রত্যেকটা জীবনের একটা ডিমান্ড আছে, রাইট? and you have to fulfill those. যদি তুমি ফুলফিল না করো, the life will take it from you, whether you like it or not. আমি ওই যে এইবার আর কি শীতের সময় আমাদের এখানে ঠান্ডা পড়ছে, শীতের সময় আমি একটু বেড়াগিরি করছিলাম কয়েকদিন, তারপরে আমার এমন কাশি হয়েছে, যেমন আগে যেগুলি সহ্য হইতো এগুলো এখন তো সহ্য। আমার জীবনে যে বাংলাদেশের অভিজ্ঞতাটা যে এত রিচ, আমাদের যে শৈশব, মানে ইটস সাচ এ কি বলে এক্সেলেন্ট এক্সপেরিয়েন্স, সাচ এ ডাইভার্স এক্সপেরিয়েন্স। আমরা যে পরিবেশে বড় হয়েছি, সেই পরিবেশে বিভিন্ন মানুষ আসতো অ্যাজ এ এডুকেশন, শেখার জন্য।
যে আমার আমার দাদুর বাড়ি, আমার আমার আব্বার বাসা, যখন এগুলি ছিল মানুষের আসতো এগুলির বিয়ের জন্য, যে মানুষ হইব। আতলমারি চাচার বাড়ি কিংবা আব্বার বাসায়, তো ছোট বাসায় এখনো ট্রেজিওর মিনিস্টারের বাসায় যায়, এখনো লোকজন আসে। কেন আসে? বিকজ অফ তোমরা যেভাবে ট্রেডিশনটা ধরে রাখছো, এই যে যাদবপুরের বাসার যে এনভায়রনমেন্ট, ইটস সো নাইস, এটা তুমি কোথাও পাবে না। ইটস সো ইউনিক। সবাই মিলে একসঙ্গে থাকা, সবার সাথে, মানে দিস আর দ্য এমবেলিশমেন্টস অফ লাইফ, মানুষের অলংকার। তোমার জীবনে হয় কি মানুষ, people make decision based on the information they have, কিন্তু ডিসিশনের পরে যে কি হবে সেটা কিছুই জানে না। একটুখানি হয়তো জানে, আন্দাজ করে ডিসিশন নেয়, তারপরে it turns out to be a great decision or it turns out to be a disaster. Either way, it teaches you a good lesson. No, it's always this. It's all about getting lesson. ওই মসজিদের পাশে যে কবরটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে 27 ব্রহ্মচারীর কবর, আর এটা হলো ওনার 2 ছেলে। Under the circumstances, Chacha moved here, his family, okay, some 45 years ago. Sure. So, Shaita, 45, 50 years ago, less than 50 years actually. So, ওইটার কি বলে 100% turned around. হ্যাঁ, 100%। যে তার কারণ হলো কি জানো, যে কতগুলি আছে যে মানে উইজডম, তার মধ্যে একটা হলো যে he always look forward for a better future. Always. Don't dwell on the bad things. Plan for the best. তারপরে you know don't expect anything from others except from Allah. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। Don't expect from the human being. এ করবে, ও করবে, এ করবে, no. Everything comes from Allah. না না, তাই না? right. মানে যে মানুষের যে ইমান, হ্যাঁ, যে বিশ্বাস, it's not a word. right. It's a commitment. It's a lifestyle change. মাশাআল্লাহ, right. এই করতে হয় কি যে তোমার আমাদের একটা বন্ধু আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বন্ধু, হি ইজ ফ্রম প্যালেস্টাইন। সো ওদের সুবিধা কি, they read Arabic in their native language. They read Quran in their native language. So এটার একটা বিরাট একটা অ্যাডভান্টেজ। তারপরে যে করে তো ওদের ওখানে বিভিন্ন রকম প্রোগ্রাম আছে। So I try to attend them, not all of them, but time to time. So যে আর কি, যে তোমার একটা জিনিস, সেও আর কি, হচ্ছে হলো ডাক্তার নাজ্জার, এমনি ফিজিশিয়ান ডক্টর, কিন্তু হি ইজ ভেরি মাচ ইনটু দিস থিংস। ওকে, এটা হলো পার্ট অফ দেয়ার লাইফ, যে টু টেক কেয়ার অফ ইউর দিন, দিস ইজ পার্ট অফ দেয়ার লাইফ। তারপরে সে বলে যে যে চেক, যে আমাদের যে ফাইনাল
আমাদের গোলটা কি? Why did Allah created us? মানে very simple word. What did Allah created us? So আল্লাহ পরিষ্কার করে বলে দিচ্ছে আল্লাহ কেন আমাদের মানুষ তৈরি করছে। To obey, yeah. Yeah, to worship him. To worship. That's it. তারপরে ইয়ে তোমার একটা কথা বললে ইস্তেকামা। আমরা আলহামদুলিল্লাহ মুস্তাকিম বলি না, হ্যাঁ? মুস্তাকিম and ইস্তেকামা, they are come from the same root word. So এই সমস্ত জিনিস তো আমরা কোত্থেকে শিখবো বলো? এই যে আমি আজকে তাদের কাছ থেকে শিখলাম, মাশাআল্লাহ। এটা তো that's what we are supposed to do. We should be learning or teaching. Right. There is nothing else. Right? Right. Bulletin. না, আমি সব শুনি। যে চিটাগাং কিন্তু সবসময় ইনোভেশন, মিউজিক ইনোভেশন, মানে আমি যেটা জানি, যেটা আমি বিশ্বাস করি আর কি, সেটা হলো you don't have any control over what other people are thinking or doing. Okay? তুমি তোমার দুই রকম উপায় আছে। একটা হলো you can be active or you can be reactive. So তোমার ইয়েতে সে আমাকে এরকম করছে, কাজে আমাকে এরকম করতে হবে, এটা হলো এক ভালো। সেটা হলো you are playing their game. Okay? And then আরেকটা হলো যে you are the boss. You make your own game. যেমন আমি কিছু খেলাধুলার সময়, যেমন টেনিস খেলার সময়, তো টেনিস খেলার সময় কিন্তু অনেক খেলা দিয়েছে, দুই রকম এরর্স, একটা হলো ফোর্সড এরর আর একটা হলো আনফোর্সড এরর। ওকে, সো তোমার ইউ লুক ফর দ্য আনফোর্সড এরর, কখন সে ভুলটা করতেছে, সো ইউ টেক অ্যাডভান্টেজ অফ দ্যাট। সেটা হলো একটা উপায়। তো তোমার এগুলো দিস আর অল মানে প্ল্যানিং এন্ড দিস আর স্কিম। You make your own game and let them play in it. So you are the boss. মানে this is one way. তুমি যদি বলো যে যেমন মহাত্মা গান্ধী বলেছিল যে if you take eye for an eye, that the world will be full of blind people. Okay. But just because he is Hindu, you don't have to hate him. You can take his word. True. So so এগুলি হলো তোমার মানে wisdom. এগুলি হলো মানে wise people's code of life. Wise people's code of life. তোমার কি বলে মানুষের যে বিহেভিয়ার, তোমার যদি মানুষকে মানে it's one of the very interesting things. মানে you can have a very enjoyable life তুমি যদি মানুষের চরিত্র একটু চিন্তা করো, নিজেদের কি করতেছে। So I had a blast. I had a lot of good time. বলতেছে খালে তো আমরা আড়াইটা বন্ধু we solved all the problems of the world. So that was our problem, we solved all. তারপরে তোমার আওয়ামী লীগের জামাত ইসলাম বাই হয়ে গেছে। ব্রেক মানে হলো খাওয়া যায়, একসাথে খাওয়া। তারপরে খ্রিস্টান রিলিজনের একটা কথা আছে ফেলোশিপ, ইটস লাইক ফ্রেন্ডশিপ।
ওই ফ্রেন্ডশিপ, এটা মানে রিলেশনশিপ, রাইট? একজনের আরেকজনের জন্য রিলেশনশিপ। আমি আর খালেদ, উই টক বিকজ উই হ্যাভ এ ফিলিং ফর ইচ আদার, রাইট? এবং ওইটা তো নাই আর এখন, রাইট? কিন্তু নাই, একজন একজনের মনে করে সত্যি, এই আর কি। বুড়ো মানুষের কথা শুনতে ভালো লাগে। অনেক ভালো লাগতো। আমরা এলাম বুড়ো মানুষ, আমরা কি আজকের আমাদের মানুষ? চাচার কথা শুনলে ওই মানে feels like we walk through your timeline. অনেক কিছু শেখার আছে। I mean, that's what it is. That's what it is. এই ইয়েতে একটা কবিতা পড়তাম যে ইয়েতে ছোটবেলায়, তোমরা পড়ছো কিনা জানি না, আমাদের ছোট বই না, এটা আমাদের ছোট গায়ে আর বলতেছে একজনকে বন্ধুকে যে আমার ছোট গায়ে নিয়ে যাচ্ছে, ইনভাইট করে। Sure. So a conversation is you take another person to your world. But that's what it is. ইয়েতে সত্যজিৎ রায়ের নাম জানো? জি, ওনার বাবা হলো সুকুমার রায়। সুকুমার রায় জানো? জি। তো সুকুমার রায়, তো উনি ভ্রমণ কাহিনী লিখতেন, অনেক কিছু লিখছে, হ্যাঁ। ভ্রমণ কাহিনী। So উনি আফ্রিকার ভ্রমণ কাহিনী লিখতেন। He never set his foot in Africa. উনি বলতেন যে ইয়েতে তুমি সারা পৃথিবী ভ্রমণ করতে পারো, দরজার বাইরে একটা পা না দিও। তুমি গেলেই যে ভ্রমণ করবো তা না। You could be in the same gutter. যেমন তুমি এখন যাচ্ছ, বুঝছো, তোমার কাছে you're visualizing something, you're traveling in something, right? And mine is different. আমি যখন ইনশাআল্লাহ যখন ঈদে যাবো, ভাগলপুরে যাবো কিংবা ভাইনগর যাবো, বুঝছো, আমার যে আমি যেই ভ্রমণটা করবো, that is different than what you're doing. I will retrace the paths that I walked some 50 years ago. তো 50 years ago তো ছিলাই না। আর চাচা তো এই বাড়িটাকে লিভিং দিচ্ছে। Yeah. বাড়ি হলো is a place to live. Okay? It is a place to live. It's not something that you own. It is something that you live in it. Nobody needs two houses because you cannot live in two houses. বাচ্চা যে ঘরটা দেখো বাসাটা, এটা বানাইছিল হলো ওটার বড় ভাই। উনি এবং ওনার আব্বা দান করে দিয়েছিল ওই স্কুলের জমিটা। ওই যে মানে প্রিয়ব চাচা আর আব্বা দুজনেই রেখে দিয়েছিল। I'm so happy that they did. তো মানে ওইটাই কাজে আছে, ওইটাই আওয়াজ আছে। আমি যখন দেখলাম আর কি ছবিতে, আমি হঠাৎ আমার মনে হলো যে কিরকম দিয়েছিল, হঠাৎ মনে পড়ছে, হঠাৎ মনে পড়ছে। তখন আমি রেজিনা জিজ্ঞেস করি যে স্কুলে তো ভালো আছে। Then she sent a link for that the website, যেটা ওই স্কুলের ওয়েবসাইট। তারপর আমি স্কুলটা করে দেখলাম, মানে ওই ছবিগুলি দেখলাম আর কি। So that I got very emotional. Well, I must be said. এটা কি ওই সরাচর রিয়েল লাইফ? ভাই ও তাহলে তো ভাগলপুর সামনে। চলে আসছে। I know where it is. ইয়েটার পার হয়ে ওই যে জহুরুল ইসলামের বাড়ি মেডিকেল স্কুলটা পার হয়ে ওদের একটা বাসা ছিল ওই জায়গায়, ওইটা পার হয়ে তারপরে আমি তো আয়া করছি। তুমি ইয়ে কি বলে আতিকের ছেলে, কি নাম? আরাজ। আচ্ছা, আপনার ফেভারিট ফিজিসিস্ট কে? আমার ফেভারিট রিচার্ড ফাইনম্যান। ছিল? হ্যাঁ, নাম ফিজিক্স পড়ছে? মানে আমার ফিজিক্সে তুমি কি পড়ো? বেশি। আমি এখন তো হচ্ছে কলেজে ফার্স্ট ইয়ারে ফাইনম্যানের
সার্চ করে দেখো। জি হ্যাঁ 65 সালে এসে নোবেল প্রাইজ পেয়েছিল আমেরিকান ফিজিক্স, কিন্তু অনেকগুলি ইনোভেশন, যেমন ভালোই তো, তুমি ভালোই তো জানো, হাই স্কুলে পড়ো, এটা বাইপুর স্টেশন, ওই প্ল্যান করছে এটা জি তো তুমি কি করতেছো, তুমি ওইখানে পারে এলাম কি এটা? ওইটা সরাচ্ছ কোনটা এর আগে ওটা আমরা- শরৎচর ছিল, হ্যাঁ ওইটা সরাচ্ছ ছিল ছিল তো নাকি এমনি কইতেছো? না 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 চিনো বলবো কেন চিনো। আমি তো আমার মেয়েদের সাথে কই দিই আর কি, বারে 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 কই দিই, না, তারপরে আপনি- আবার আপনি- তারপরে আবার ওরা বুঝে, ওরা কয় নো দিস ইজ ড্যাডি অ্যান্সার। হ্যাঁ তুমি কেটা? আমি রসদ নিয়ে আসেন রসদ নিয়ে ও আচ্ছা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ওকে ওকে, ওই যে রস্তম আলী রুস্তম আলী, রজব আলী ভাইয়ের পুল ছেলে, রস্তম তুমি নামি। রস্তম আলী তুমি চিনো আমারে? আমি কেটা? আসিটা আগের মতো নেই। অপরাজিতা ইয়ে আছে না, লতা, এগুলি ছিল এখানে, বুঝছো? আমার কি নাম, তুমি সিঁড়ি বুঝে কোনটা লিখে গেছে। আর পিছনে কিন্তু সারুল ভাই একটা সুন্দর বাড়ি করছে। ইন্দারটা করছি ভিতরে ইন্দারটাই দিকে না না একটু ভিতরে গেছে এই যে বাইরে বাইরে হ্যাঁ কেমন আছো? এই দেখো, বড় আমার, বড়। ওর নাম কি? হ্যাঁ ওয়াসিন এই যে কে মাকু আইছিল কে মধ্যে দূরে বসেছিল বাবা যখন আবার বাড়ি থেকে ফিরে যায় আবার আসবে তোমার সাথে আমি খেলতাম। ওখানে তো যাইবেন, ওই বাবারা যাইবেন। হ্যাঁ, সেই মুহূর্তে দেখা হবে। এই যে আমরা কাছাকাছি ইয়ে সাজাদ কর, এই যে ভাইজান মাত্র বুড়া তো আমরা সবাই বুড়ো হইতাম না, আমরা কি আজকের মানুষ? আমরা তো সবার নাতি আমি বড়। সবার চেয়ে বড়। আইলেন কত কত করে 70-80 তো ওই যে না 80 হয় অনেক আগে আমি আইসি কিন্তু তোমার সাথে দেখা হচ্ছে যাদবপুরে। জয়দেবপুরে। তুমি না, তুই তোর সাথে দেখা হচ্ছিল যাদবপুরে। ও হ্যাঁ মনে হয়েছে আবার কেমনে কেমনে কইছিলেন না দেখলেই তো হ্যাঁ আমি কি কইছিলাম জানি না। ও মা এই যে
কেমনে করবেন না কেমন করবেন আমাদের আব্বার নাম রাখছেন আমার নানা, আমাদের আব্বা আমার আব্বা। জি ও ফজলুল মজিদ আমার নাম রাখছিলেন আচ্ছা 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 আচ্ছা। এই নামটা এইভাবে রাখবেন না এইভাবে আমরা যে কি যে খারাপ মানুষ, হ্যাঁ? কিয়ামুদ্দিন কিয়ামুদ্দিন, আর আমার রাখেন কেম্যা কেম্যা এটা কি রে ফাইজলামি? আমি তো ধরে বসি হ্যাঁ, ভালো করছো। হ্যাঁ না বলি গাজি দিও মানে যাইতে পারে আচ্ছা এইটাই চাচাকে অনেক দিন মানে চাচাকে অনেকদিন এই পায়নগর ভাগলপুর এলাকায় কাটিয়েছেন ছোটবেলায়? আমি আসছি অনেক বের। ও আচ্ছা ওই কারণে তো চাচা অনেক ভালো চেনেন, মানে এখনো মনে আছে পুরা জিনিসটা চাচার মানে চোখের সামনে আছে মনে হয়। যে ইয়ে আছে না তোমার, কি বলে, স্মৃতিগুলি তো লেয়ার, রাইট? হ্যাঁ। তখন তোমার যখন একটা জিনিস যখন দেখো তখন বাকি লেয়ার গুলি খুলতে থাকে আস্তে আস্তে। সবসময় খুলবে এমন কোনো কথা নেই, কিন্তু খুলতে থাকে আর কি। যে একটা ইন্টারেস করে আরেকটা খোলার জন্য, রাইট? এর আছে তাই কাঁচা ছিল যখন, তখন তোমার গরু গাড়ি যেত। হ্যাঁ। সো গরু গাড়ি গেলে রাস্তার দুই দিকটা গরু গাড়ির চাকার দাগ হয়ে যায়, হ্যাঁ। তখন রিক্সা যেতে খুব অসুবিধা। মাঝখানটা উঁচা হয়ে যাবে। মাঝখানটা উঁচা তো। এটা তো স্কুল বিল্ডিং না। আপনাদের সারার মশা কত অ্যাক্টিভিটি আপনাদের বিয়ে কি দেখছো? এগুলি কি ছেলেরা ছেলে? এটা হলো আজকে আজকে পর্যন্ত শরীর দিব এই জন্য সব কালো, এই জন্য সব কালো। আচ্ছা 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 আচ্ছা। এইগুলি অর্গানাইজ করে কি ছাত্রছাত্রীরা? একজন টিচার আছে, একজন টিচার আছে। স্কুলে আছি আমরা, কিছুক্ষণ মধ্যে রওনা স্কুলের সাথে তো মনে হয় একটু ইনভলভ হইতেছি আমি, রাইট? জি জি। সো এটা হইলে দ্যাট ইজ এ ওয়ার্থওয়াইল থিং টু ডু ডিউরিং রিটায়ারমেন্ট। Of course. Don't you think? Of course. Of course. Almost a win-win situation. হ্যাঁ? Almost a win-win situation. There is no loss. There is no হ্যাঁ। loss. তারপর আরেকটা জিনিস আছে না যে সদকায়ে জারিয়া, হ্যাঁ, আচ্ছা। undoubtedly. No, বিশাল ব্যাপার এটা তো স্যার। মানে সদকায়ে জারিয়া হলো এই মানে The best form of sadqa. এইটার মধ্যে তোমার হচ্ছে কতগুলি লেভেলের যে তোমার রিওয়ার্ড, হ্যাঁ, ওকে, যে যে তুমি মনে করো গিভিং, ওকে, হ্যাঁ,
itself is a treasure. Yeah. And then when you do with the right intention, who am I trying to please? You're going to get that. আমাদের পরিবারে নামাজ পড়ে না, এটা চিন্তা করা যায়। তুমি যদি চিন্তা করো যে নামাজ is the thing that separates us from other religions. যে you surrender to Allah and you are constantly reminding yourself যে you are surrendering to Allah. You are asking Allah's help. ওই যে তোমার যতবার করবে সূরা ফাতিহা পড়ো, যতবার সূরা ফাতিহা is like asking যে আগের দিনের যে তোমার বক্তৃতা মানে একটা চিঠি লিখতে হলে তোমার চিঠির যে স্যালুটেশন সেটা ছিল যে your highness, your kindness. This is sort of a salutation. কিংবা মনে করো যে তুমি যদি if you ask for something to someone, তুমি তার সাথে একটা you start the conversation, right? তুমি যদি একটা মানুষের সাথে conversation শুরু করো, তুমি আসসালামু আলাইকুম বলে শুরু করো, right? It's like salutation. মানে you start হে মহান আল্লাহ, এই দুনিয়া এবং দুনিয়া জাহানের মালিক। সো এটা হলো তোমার salutation. তারপরে যেগুলি আছে এটা তো পুরোটা বলা যায়। And then no, and they say everything, okay? Then the people নামাজ পড়ার পরে যদি তারা আবার এই খারাপ কাজগুলি করে, তার মানে his dua has not been accepted. মানে আমি যদি সবার কাছে বলি they will revolt. No, you don't know that. কিন্তু মানে it's just simple human logic, right? এনে কইছিল একটা ছেলে যে রিমটি বাড়ি কোন দিকে, কয় কার বাড়ির চেয়ে আমি কইছি আমার বাড়ি, কয় আপনার বাড়ি আপনি চিনেন না? মানে ওখানে বসে I was getting very emotional at times because I'm a very emotional person. কিন্তু আর কি বলে তখন আমার খালি মনে হচ্ছিল যে এই মাটিতে বুঝছো আমার বাচ্চা ছেলে বড় হয়েছে, এই মাটিতে। So you work out? আমি তো না যে শুধু দৌড়াই তো মাঝে মাঝে if I get enough time. তখন চাচা বললেন না যে the best workout is what you do. The one that you do. The one that I do. এগুলির মধ্যে অনেক আছে এই যে এই সমস্ত কথা যে চালু কথা হচ্ছে এগুলি তো আমার কথা না, এটা মানুষের কথা হচ্ছে। ও আমরা দিঘির পাড় দিয়ে আসছি। হ্যাঁ এইটা দেখি তো
আরাজ জি, আমাকে কেমন মনে হয় তোমার? খুব ভালো। কদিন থাকো তাহলে বুঝবো। স্কুলে গিয়ে আমার মনটা পড়ে গেছে। হ্যাঁ, ওই স্কুলটাতে গিয়ে it's a lot more than what I expected. হ্যাঁ, এটা অনেক বড় হয়েছে। আমিও এত এক্সপেক্ট করিনি। অডিটোরিয়াম সহ একটা ইনস্টিটিউশন অ্যাকচুয়ালি বিগ। It's not big, it's pretty big. হ্যাঁ, আমাদের রানীরা শুনে এত বড় না। এক্স্যাক্টলি। আমি ওটি মানে গিয়ে আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন এত ভিড়ভাট্টা ছিল না। নৌকা দিয়ে গেছি, পুরো সামনেটা খোলা ছিল, একটা বিল্ডিং ছিল, জাস্ট পিছের বিল্ডিং। তারপরে তোমার যে ক্লাসরুম গুলি, লার্জ ক্লাসরুম, নাইস ফার্নিচার, এই ডেভেলপমেন্ট গুলো হয়েছে। ভেরি নাইস, ভেরি নাইস। টিচার গুলি দেখে আমার তো ভালোই লাগছে। আমাদের টিচারদের চেয়ে এরা ভালো। দেখে নিয়ে আসছে উইকেন্ডে, ইউনিভার্সিটি বলছে এই তোমরা আসবা, না করে তোর কিছু 700 স্টুডেন্টের স্কুল। I think actually we can make a difference. We can, I mean, we can make a difference in our life. মানে এই সমস্ত জিনিস হলো তোমার কি বলে enrichment of your soul. টাচিং হান্ড্রেডস অফ লাইফস। একটা বাচ্চাকে টাচ না করলেও তোমার লাইফ টাচ করছে, হান্ড্রেডস অফ লাইফ। ডেফিনেটলি মানে কি বলে তোমার যে একটা কথা আছে বাংলাতে, শিশু সুলভ সরলতা, simplicity like a child like simplicity, right? So এখানে these are all childs. আর এখানে মাস্টার যারা পড়ায় তারা বিভিন্ন সার্কামস্টেন্সের জন্য পড়ায়, কিন্তু পড়ায় তো। তারপরে ইয়ে করলো না তোমার কাসিনা, মেয়েদেরকে ঢুকে বেঁধে কামড়াতে হবে, দ্যাট ওয়াজ সাচ এ গুড এডিশন। এরপর থেকে হয়তো দেখবে যাতে আপনারই ইচ্ছা করবে যে দেশে আসলে একবার স্কুলটা ভিজিট করে দিই। এই যে প্রত্যেক বছর আমাদের বন্ধু বান্ধব যারা আছে ওদের they have schools, so what they do is they ask for contributions from us, so we do contribute. We are contributing. What my friends are doing today, my parents, my father and my uncle, he did it 60 years ago. When ahead of time. All we have to do is cherish and nourish their dream. We have to do is we have to continue. Right. Everything is there. Right. আমি জানি না, মানে আমি জানি কিন্তু মানে ইয়ে নেই আর কি, মনে নেই আর কি। ওই জন্য বলে না যে ভালো কাজ করো এবং ভালো কাজে এনকারেজ করো, আবার খারাপ কাজে বাধা দাও। I wish I knew Quran better. ইনশাআল্লাহ আগে থেকে কোথাও বাস বুঝে যাবে তুমি। তোমার কি আমরা বেশি বিরক্ত করতেছি? নেমে যাবো গিয়া। আই হোপ নেক্সট টাইম যদি চাচা স্কুল ভিজিটে আসেন আমাদেরও নিয়ে আসবেন। Sure. But I would love to join. দুইটা কাজ হতে পারে, you can stay with us tonight, কালকে ভোরবেলা ফজর পরে নামাজ, অথবা আজকে আমি চাচাকে নামাই দিই ইনশাআল্লাহ। No, আজকে ইয়ে কি বল, কালকে তোমার চাচি আসবে। I was really humble today. I was so happy. ইনশাআল্লাহ I was so happy to know 700 students স্কুলের মধ্যে। Can you believe this? চাচা আমি চিন্তা করতাম আজকে বলবো যে চাচা আমরা একসাথে রাত্রেবেলা আমাদের বাসায় খাবো না। কোথায়? আমাদের বাসায়, মানে আমার বাসায় আর কি, হ্যাঁ। বাবার বাসায়। হ্যাঁ, আমি চিন্তা করতাম চাচাকে নিয়ে রাত্রে খাবো ইনশাআল্লাহ। okay. তো এখন হঠাৎ মনে পড়লো যে আমারও তো ছোট বাচ্চা আছে। আরিফ ভাই আমার চেয়ে একটু বড়, কবির আমার চেয়ে একটু ছোট, তো আশপাশ থেকে লোকে চলে যাচ্ছে। এই জন্য তো কইছে এখন যে আমার মনে যে কথা আসে আমি বলি, যদি আমি না বলি তাহলে হয়তো কখনোই এটা বলা হবে না। লাইফ ইজ টু শর্ট। এই যে আজকের ট্রিপটা, তুমি তো আমার মনে রাখবা, হ্যাঁ তার আগে তো তোমার আমার সম্বন্ধে কোনো ধারণাই ছিল না। ডিড ইউ হ্যাভ এনি আইডিয়া? এত না, তুমি কিছু কিছু মনে করতে আর কি, এত না ওইয়া কি ধারণা বদলাইছে? আমি স্বাভাবিকভাবে আগে তো চাচার সাথে দেখা হয়েছে, বাট কখনো এত কথা শুনি নাই চাচা। এখন মেবি আমার মনে হয় চাচা যে ইউ আর আ ওয়াইজ পারসন, যার কাছ থেকে আসলে আমি
অনেক কিছু জানতে চাইবো যে চাচা আগে কি চিন্তা করতেন, কি হইতে চাইছিলেন, এই কোশ্চেন গুলো হয়তো জিজ্ঞেস করতে পারি, মানে মনে আসতেছে। ইভেন আই বেগ ইউর পার্ডন, আবার হয়তো বলা উচিত না, বাট আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ স্পোক টু ইউর ডটার ফর লং টাইম। সারাদিনে আপনি কথা বলছেন বলতেছে, আই ওয়াজ থিঙ্কিং যে না, মেবি আমি যদি বেঁচে থাকি আমার মেয়ের সাথে আমি কেমনে কথা বলতাম আসলে। ফোর্সেস মি টু থিঙ্ক। কি আমি কথা বলি, আমি তো একদম সময় পাই না আমার মেয়ের সাথে কথা বলতে। তোর মেয়ে তো কথাই বলে না। অনেক কথা বলে আমার সাথে, বলে? কিন্তু আমি একদম মানে, ও মাঝখানে একদিন আমাকে বলতেছিল যে বাবা তুমি আমাকে একদম ভালোবাসো না, তুমি সারাদিন ফোন নিয়ে থাকো। আসলেও আমি চিন্তা করছি যে না, আসলেও আমার আসলে ফোনটা বেশি হয়েছে। You need to spend time I know sir. because the time is so precious. হ্যাঁ, এরা they will grow মানে এখন যে সময়টা, সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে আমাদের। আমার ফাদার স্পেশালি, তো ও যখন হয়েছে আর কি, তখন তো আমরা দুইজন, আর তো কেউ নেই। হ্যাঁ, সো দিস ইজ ইট, রাইট? তারপরে আমার তখন পিএইচডি কাজ চলছে। sure. সো কি যে তোমার টাইমের ব্যাপার, বাট উই ডিড ফিউ থিংস যেগুলি হলো যে মনে হয়েছে যে এগুলি করা উচিত। লাইক আর্লি অন, ওকে, উই কমিউনিকেটেড, উই টক টু ইচ আদার। তারপরে আমার যেগুলি ভালো লাগার জিনিস, সেগুলি ওদের সাথে আমি করছি ছোটবেলায়। তারপরে আরেকটা জিনিস হয় যে এই যে তোমার যে ছোটবেলার যে মেমোরিজ, ছোটবেলার দ্য থিংস দ্যাট ইউ ডিড, সেটা ইজ সো স্পেশাল, and you want to do it with your kids. Similar, you need to give them the same experience. আজকে আমি ওই স্কুলে গিয়ে I was so happy. I mean, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে, কারণ আমার মনটা খুব নরম। মানে আমাদের গোষ্ঠীর অনেকেরই মন নরম। এই কান্দাটা হলো কান্দা ফেল। I was so moved. আমি যখন ওইটার ভিতরে ঢুকি আর কি, আমার মনে হয়েছিল যে মানে such a noble thing that মানে Allah allowed me to do it. মানে it was actually by accident. তো আমার হঠাৎ মনে হলো যে আমার আব্বার চাচা তো লেখা দিছিল একটা জমি। What happened to that? Okay? So তখন আমি রেজিনার সাথে কথা বলছি, রেজিনা আমাকে লিঙ্ক পাঠাইছে, বুঝছো? সো আমি লিঙ্কে যখন দেখলাম যে মেয়েগুলি করতেছে আর কি, অ্যাসেম্বলি, ওই পড়া আর কি, মেয়েদের যে ইউনিফর্ম, স্কুল ইউনিফর্ম যেরকম থাকে আর কি, পড়া, এগুলি আমার মনে হলো যে এই মেয়েগুলি কিংবা এর মধ্যে যারা ছেলেরা, এরা হলো আমার বাবা যেই মাটিতে বড় হয়েছে, হ্যাঁ, আমার বাপ চাচারা যেই মাটির মধ্যে বড় হয়েছে, এরা হইলো ওরা। সো আই ওয়াজ সো হ্যাপি টু সি। তখনই আমি বললাম যে দেশে যখন যাবো আই এম গোইং টু ভিজিট। মানে আজকাল বসে মানুষের যে করে ইনিশিয়েটিভ নেই স্কুল করার, বুঝছো, সেই ইনিশিয়েটিভ আমার বাপ চাচারা 60 বছর আগে নিচ্ছে সেই জায়গায়। But they are far ahead, of their time. তো নিজের জিনিসটা একটু বাড়াবাড়ি করতে ইচ্ছে করলো। আমার চাচা, আমার আমার মানে এই জায়গাটা তো আসলে অন্য অনেক কাজে ব্যবহার করে, তো খুব স্ট্রেট একটা কথা, কিছু না করা গেলেও বিক্রি করা যায়, রাইট? বাট উনি তো এটা করেননি। হি হ্যাড অপশন, হি হ্যাড আ চয়েস, হি চোজ টু ডু সামথিং ফর দ্য আব্বার নেচারই ছিল যে হোয়াট এভার হি হ্যাজ দ্য বেস্ট থিং হি উইল গিভ ইট অ্যাওয়ে। মানে তোমার ফ্যামিলি, বুঝছো, যে ওরা যে কি একটা মানে কেমন একটা ফ্যামিলি, বুঝছো, সেটা মানে ইট ইজ সো মাচ আউট অফ দ্য অর্ডিনারি, চিন্তা করা যায়। একটা কথা আছে, টেকিং কেয়ার অফ বিজনেস, টেকিং কেয়ার অফ বিজনেস। মাই মম টুক কেয়ার অফ বিজনেস। যে মায়ের যে একটা জেদ, বুঝছো, যে এরা আমার সন্তান, ওকে, আই এম গোইং টু টেক কেয়ার অফ দ্যাম। আব্বা মরে গেছে তো কি হয়েছে, আব্বার জন্য আম্মা কখনো মানে করে নাই যে কেন আমার উপরে এতগুলি বাচ্চা ফালাই দিয়ে মরে গেল।
but which is a very reasonable thing to say. But my mother never did. She never dwell on the past. She never did. We have তুমি দেখছো তো আম্মাকে? হ্যাঁ We have never seen my mom cry. তো তোমার উইজডম তুমি স্কুলে পড়ে পাবে, বই পড়ে পাবে না। It is something within you that you, but that's your conviction. কোথায় পাবে? And then when you have that much faith in the Creator, right? হ্যাঁ That's when you are showered by mercy. But it's such a remarkable story. Such a remarkable, it's unbelievable. It's a miracle by itself. You know, Amma was straight. Our Amma was kind. She was kind to everybody. হুম, আমাদের বাসায় একবার একটা ঘটনা ঘটছে। তুমি শুনেছ জি। যে আমাদের বাসায় একজন কাজের মেয়ে আর কি। কাজের মেয়ে যাওয়ার সময় ওই ইয়ে থেকে মিটসেফ থেকে কতগুলি এক্সট্রা চাউল নিয়ে মধ্যে করে কোচের মধ্যে করে নিয়ে যাচ্ছে আচ্ছা in front of my mom, and somebody saw it, and then after that that woman left, জিজ্ঞেস করছে যে তুমি ওরে কিছু জিজ্ঞেস করলে না, আমার সামনে তো নিয়ে গেল। আমার অ্যান্সার ওয়াজ সরম পাই। মানে এইরকম একটা মানে থিঙ্কিং এর মানুষ তুমি কই পাইবা? Absolutely, absolutely. না সরম। আম্মা ওয়াজ নিডি হারসেলফ। তোমার জ্ঞানী লোকেরা বলে যে the stories needs to be told and told often, otherwise stories will get lost. আমি কি দেখি তোমার বউ কি রাঁধছে? ও হুম? বলে তো বলে হুম? দেখি কি বলছে। আসসালামু আলাইকুম। এই যে আমরা শিমুলতলি কিছু শোনো, ওই যে চাচা জিজ্ঞেস করছে তোমার বাসায় কি রাঁধছো। হ্যালো তাড়াতাড়ি বোন রেখে দিচ্ছে। হ্যালো শোনা যায় না। আচ্ছা হ্যাঁ আরেকবার বলো কি। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, সবজি ডিম আর মূলা দিয়ে মুরগি। ডিম? ডিম হ্যাঁ। ও মূলা দিয়ে মুরগির তরকারি, আলু ফুলকপি সবজি আর ডিম সিদ্ধ করে ভুনা। কোনটা করবেন চাচা? গুড়ে না, গুড়ে না না ভর্তা করতে মানা করো। ভর্তা সিদ্ধ ভুনাই ঠিক আছে। আমি না মজা করে কইছি, বুঝছো? It is fine. আমার কথা মনে থাকবে তোমাদের না? ইনশাআল্লাহ চাচা, ইনশাআল্লাহ। তুমি এরম চাচা দেখছো? হ্যাঁ, এরম চাচা দেখছো? না না কি বলে, আমার তো তোমার কোনো ইয়ে নাই, ওই যে আন্দাজ বরাদ নেই, না বুঝছো? না চাচা, কি বলো? আমি আরো অনেক ঘটনা আছে আর কি, বুঝছো? তো এই যে টেনিখানার সাথে একটা ঘটনা আছে। ওই যে চাচা কি এই যে হাতের এখান দিয়ে মানে এই পাগলের কোনো শেষ নাই আর কি, বুঝছো? একদম বদ্ধ। বাসার মধ্যে তো এত শয়তানি করা যায় না, এটা শয়তানি করলে তো তোমার মাইট দিব। আর এখানে এলে খাওয়া মা তো প্রচন্ড আদর করতেন, আর চাচাও প্রচন্ড আদর করতেন, তো আমি আমার আর পাই কে, তাই না? মাশাআল্লাহ। তো আমি এখানে এসে একদম এইটা ছিল থানা কাউন্সিলিং। oh, so I had a blast. ও মাশাআল্লাহ। Yeah, young ছাত্রদেরকে নিয়ে I enjoyed the fullest extent. ফিজিক্স পড়তে পড়াইছি, বুঝছো? বুঝে না, ফিজিক্স ইজ হার্ড থিং, বুঝে না। তারপরে আমি ওদেরকে নিয়ে বিয়ে আর কি বলে গ্র্যাভিটেশনাল
বুঝে না, মানে কনসেপ্ট মানে বুঝে না আর কি। বুঝে না তাহলে তো বুঝাইতে তো হবে। জি হ্যাঁ, তারপরে কত রকমের আমি করি যে চলো ইয়েতে যাই, লেটস গো টু দ্য ফিল্ড। ওকে, ফিল্ডে গিয়ে লেটস থ্রো সাম বলস। তারপরে উপর থেকে ছাদের উপর চলো, ছাদ থেকে বল ছেড়ে দিই। তারপর নিচে থেকে একজন এসে স্টপ ওয়াচ দিয়ে মাপো কি কর, you know. Nice. সেই রাস্তা তো মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার এগুলি হলো উন্নত জীবনের স্বাদ। তোমার মানুষকে যদি সবসময় দুঃখের মধ্যে রাখো তখন মনটা সংকীর্ণ হয়েছে। যে কথা আছে না যে কেউ যদি ভুল করে না, তা তুমি ওই যে ইংরেজিতে কথা আছে, ডোন্ট থ্রো দ্য বেবি উইথ ডার্টি ওয়াটার। এরকম একটা কথা আছে, ডোন্ট থ্রো দ্য বেবি উইথ ডার্টি ওয়াটার। বেবি ইজ এ গুড থিং। পানিটা বলে সেদিকে বেবি শুদ্ধ ফালাই দিবে, এটা তো হয় না। ডোন্ট রিইনভেন্ট দ্য হুইল, because if the wheel already আবিষ্কার করে থাকে, তারটা ব্যবহার করো, ফলো ইট, ইউজ ইট টু ইওর অ্যাডভান্টেজ। এই যে ধরো সাম পিপল উইল আর্গু বাংলাদেশে তো ইনোভেশন হয়নি। So it's the same concept. Sure. You don't have to start from গরুর গাড়ি, right? গরুর গাড়ি তো ইনভেন্ট হয়ে গেছে অলরেডি। শুনো পজিটিভ মানুষের সঙ্গে শুনো শুনো, এটা গল্প করি, বুঝছো? না কইতাম না, থাক। আমার গল্পের ভান্ডার অনেক। আমার যে ছিল, আমার কি বলে, আমার কাছে আসতো সবসময়, যত আমার চাকরি করার সময় যত ইয়াং ইঞ্জিনিয়াররা যারা ছিল সব আমার কাছে কাজের জন্য একটু কাজ ছাড়া হইতো। আমার কইতো তুমি এতগুলি শিখলা, এইগুলি কোথেকে জানলা? আমি বললাম লুক এট দিস, এগুলি একদিনে হয় নাই। আব্বা সবাই বলছে আমাদের এই জিনিসটা কে তুমি বলছো আমি পজিটিভ? আম্মা পজিটিভ মানুষ, আম্মা পজিটিভ, দেখছে আম্মারে কোনদিন কান্দে দেখে নাই, বুঝছো? আম্মা কোনদিন আব্বা কমপ্লেন করতো না যে এতগুলি পোলাপেন রেখে তুমি তো গেলে, কোনদিন এই কথা কইতেছ, যে মানে এগুলো হলো ইমান। আসসালামু আলাইকুম। আমি শফিকুল মজিদ, আমি আমেরিকায় থাকি। আসলে দেশের বাইরে থাকলেও শিকড়ের টানটা ভিন্ন, দূরে থাকলেও শিকড়ের টান কখনো দূরে যায় না। সেই টান থেকেই আমাদের বড় ভাই মনির ভাই এবার আমেরিকা থেকে ঢাকা গিয়েছিলেন আমাদের শিকড়কে আবার ছুঁয়ে দেখার জন্য। ঢাকায় এসে আমাদের গাজীপুরের বাড়িতে এবার 2 দিন থেকেছেন উনি। এই 2 দিন শুধু থাকার সময় ছিল না, এটি ছিল গল্প, হাসি, পুরনো স্মৃতি রোমন্থন আর পারিবারিক বন্ধনের গল্প। সেখান থেকে আমার অন্যান্য ভাইদের ছেলেপেলে সহ আবার যাত্রা শুরু হলো আমার বাবা চাচাদের সেই
জন্মভূমি বাজিতপুরের বাহারনগরে। আমরা জানি এই ভ্রমণটা শুধু ভ্রমণ ছিল না, এটা ছিল আমাদের আত্মপরিচয় আর শিকড়ের সঙ্গে নতুনভাবে যুক্ত হওয়া। দুঃখের বিষয় আমি থাকতে পারিনি এই যাত্রায়। শারীরিকভাবে আমি থাকতে পারিনি, কিন্তু মনটা ছিল তাদের সারাক্ষণ। আমাদের ছেলে বিশাল এই পুরো যাত্রাটাকেই ভিডিও রেকর্ডে ধরে রেখেছে। এই ভিডিও শুধু কোনো দৃশ্য নয়, এটি আমাদের শিকড়ের গল্প, এটি আমাদের পরিবারের গল্প, আর ভবিষ্যৎ প্রজন্মের রেখে যাওয়া এক জীবন্ত স্মৃতি। এই ডকুমেন্টারি শুধু দেখার জন্য নয়, এটি অনুভব করার জন্য। সবাইকে ধন্যবাদ, বিশালকে ধন্যবাদ। উই লাভ ইউ মনির ভাই। আসসালামু আলাইকুম। গত 14 ডিসেম্বর 2025 ভাইয়া সহ আমরা 10-12 জন চাচাতো ভাই বোন একসাথে আমাদের পূর্বপুরুষের ভিটার উদ্দেশ্যে রওনা হই গাজীপুর থেকে। তো সেখানে আমরা প্রথমে যাই কালিয়াচাপড়া, যেখানে আমাদের পূর্বপুরুষের কবর আছে। সেখান থেকে আমরা নানুর বাড়ি, ভাগলপুর এবং তারপর দিলালপুর আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ে, সেখানেও কিছু একটু ভিজিট ছিল। তারপর দাদার বাড়ি বাহেরনগর ডিপটি বাড়িতে যাই, এবং সেখানে অসাধারণ ছিল সেই সফর আমাদের সবার। যেহেতু ভাইয়ার সঙ্গে ছিল, সম্ভবত ভাইয়ার সঙ্গে দূরে কোথাও যাওয়া আমার এই প্রথম, এবং আমার অসাধারণ লেগেছে। আমি আমার জীবনে যতগুলো ভ্রমণে অংশগ্রহণ করেছি, আমার বেস্ট মনে হয়েছে এবারের যাত্রা। এখন ভাইয়ার সম্পর্কে যদি বলতে যাই, আমাদের সুউচ্চ সেই আমাদের পূর্বপুরুষদের যোগ্য উত্তরসূরি ভাইয়া ছোটকালে আমার আব্বা মা মারা যাওয়ার পরে যে আমার যে প্রারম্ভিক যে কাজগুলো, যেমন সবক দেয়া, স্কুলে ভর্তি করা, এগুলো ভাইয়াই করেছে। কিন্তু 81 সালে ভাইয়া আমেরিকায় চলে যায়, যখন আমার বয়স মাত্র 12 বছর। তো আমরা খুব বেশি দিন ভাইয়াকে আমাদের সঙ্গে পাইনি। এরপর তো ভাইয়া সেই অতিথি পাখির মতো আমাদের মাঝে আসেন, এসে আমাদেরকে আনন্দ দিয়ে আবার আমাদের বুক ছেড়ে চলে যান। কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো নিয়েই বেঁচে থাকতে হয়। সবার জন্য দোয়া, শুভকামনা, এবং ভবিষ্যতে পথ চলায় আমাদের এটা সহায়ক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মুনির ভাইকে আসলে ওনার সম্বন্ধে কিছু বলতে হলে আমাকে ফিরে যেতে হয় আমার শৈশবে, কারণ আমি খুব ছোটবেলাতেই উনি ভাই চলে যান ইউএসএতে, প্রথমত পড়াশোনা এবং পরবর্তীতে কর্মজীবনের উদ্দেশ্যে। তো এর মাঝে ভাই ছুটি ছাটাতে যখন বাংলাদেশে আসছেন, তখন আমরা বেড়ে ওঠার সময়গুলো ভাইকে ওনার ছুটির সময়গুলোতে আমরা পেয়েছি। যতবারই ভাই ঢাকায় এসেছেন, ততবারই আব্বা কিংবা আম্মাকে দেখার উদ্দেশ্যে আমাদেরকে দেখে গিয়েছেন গাজীপুরে। তো ভাই সম্বন্ধে ছোট করে বললে হয়তো হয় যে উনি আমাদের পরিবারের সবার বড় ভাই, কিন্তু বড় ভাই হিসেবে উনি যেরকম একজন উইজডমের মানুষ, উনি প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং উনি স্পষ্টভাষী এবং উনি মেধাবী তো বটেই। তো এবারও ভাই আসছেন ছুটিতে, তো স্বাভাবিকভাবে তিনি গাজীপুরে আসলেন এবং আমরা ভাইকে নিয়ে আমাদের সৌভাগ্য হয়েছিল আমাদের দাদা বাড়ি এবং নানা বাড়ি ঘুরে আসার। তো দুটো ট্রিপই আমাদের কাছে একেবারেই স্মরণীয় হয়ে আছে। আসসালামু আলাইকুম, আমি রেদওয়ানুল মজিদ, আমার বাবার নাম শাফিক। আমরা সবাই চাচার সাথে একটা অসাধারণ ট্রিপে গিয়েছিলাম। ফার্স্ট থিং ফার্স্ট, আমি প্রথমত থ্যাঙ্কস জানাতে চাই আতিক চাচা, রেজিনা ফুপু, যারা এই পুরো ট্রিপটা প্ল্যান করেছে। অ্যান্ড চাচার কথা আসলে না বললেই না। আমি আসলে জানতেই পারতাম না, যদি চাচার সাথে আমি আসলে এত লম্বা একটা ট্রিপ না দিতাম, আমি জানতেই পারতাম না যে এই ট্রান্সফরমেশনটা কতটা ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, যে মনির চাচা থেকে একটা মানুষের বড় চাচা হয়ে ওঠা। সেই বড় চাচার হাজারো গল্প ভান্ডার আছে, সেই হাজারো ভান্ডার থেকে হয়তো কয়েকটা ছোট গল্প নিয়ে আমরা এই ভিডিওটা রেডি করার চেষ্টা করছি। আপনারা সবাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড আমি একটা জিনিস গ্যারেন্টি দিতে পারি, সেটা হচ্ছে আপনারা এই ভিডিও থেকে একটা ওয়াইজ মানুষের কথা শুনবেন, তার লাইফ এক্সপিরিয়েন্স গুলো জানতে পারবেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা সবাই দোয়া করব চাচার জন্য,
এবং চাচার পরিবারের জন্য, আমার চাচি এবং আমার বোন আছে ওখানে, সবার জন্য আমরা দোয়া করব এবং আমরা একে অপরের জন্য দোয়া করব যাতে আমরা সবাই সহি সালামতে থাকি এবং আল্লাহর রহমত থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই দিনের নিয়ে যাবা সেই দিনের কাছে, এই দিন তো দিন নয় আর দিন আছে, এই দিন তো দিন নয় আর দিন আছে।